আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে একটি বাক্সে 5টি সাদা, 3টি লাল ও 4টি নীল বল আছে। দৈব চয়নে একটি বল তুললে নীল বল পাওয়ার সম্ভাবনা কত? তো ফার্স্টে আমাদের মোট বল কয়টা আছে এটা একটু আমরা কাউন্ট করে নিই, ঠিক আছে? কারণ আমাদের যেহেতু সবগুলো বল থেকে আমাদের তুলতে হবে, যখন আমরা তুলবো অবভিয়াসলি সবগুলো বল সাজানো থাকবে, সেখান থেকেই তুলবো। তো মোট বল কয়টা আছে? 5 যোগ 3 যোগ 4। সো টোটাল বল আছে আমাদের গিয়ে 12টি, ঠিক আছে? এখন বসে নীল বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল বল যে হবে, আমি যখন বলগুলো তুলবো তার মধ্যে আমার নীল বল যে হবে, এই নীল বল হওয়ার সম্ভাবনা কয়টা হইতে পারে? হ্যাঁ, সম্ভাবনা কয়টা হইতে পারে? 4টা, কারণ আমার নীল বল আছে কয়টা? 4টা। তো আমি যদি যে কোনো সময় 4টা নীল বল তুলি তাহলে তো আমার বল নীল হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তাহলে নীল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 4টা। তাহলে এখন আমি যখন উঠাবো, এই উঠানোর পরে নীল হওয়ার সম্ভাবনা কত? উঠানোর পরে আমার নীল হওয়ার সম্ভাবনা কত? এই সম্ভাবনাটা কিভাবে বের করা হয়? হ্যাঁ, উঠানোর পরে নীল হওয়ার সম্ভাবনাটা কিভাবে বের করা হয়? কারণ আমি তো টোটাল বলের মধ্যে বের করবো। তাহলে টোটাল বল কয়টা? টোটাল বল হচ্ছে আমার 12টা। 12টা, তো 12টার মধ্যে আমি নীল পাবো কোন কয়টা বল তুললে, বা ওই কয়টার মধ্যে বল তুললে, ওই 4টার মধ্যে, এই 4টার মধ্যে যে কোনো একটা তুললে, এই 12টার মধ্যে এই 4টা থেকে যে কোনো একটা তুললে আমি নীল পাবো। তার মানে নীল হওয়ার সম্ভাবনা কত? এই 12র মধ্যে 4, 12টার মধ্যে 4টাই হচ্ছে আমার নীল। ওই 4টার মধ্যে যে কোনো একটা তুললে আমি নীল পাবো। তাহলে 12র মধ্যে আমার নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4টি। সো এখন যদি আমি কাটাকাটি করি, চলে গেছি। এখন যদি কাটাকাটি করি তাহলে আমার হবে এর সম্ভাবনা আসে 1/3, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।